ইসরায়েলের বুকে ইরান নামক আতঙ্ক বেশ ভালোভাবেই জুড়ে বসেছে। শক্তিশালী এই ইসলামী প্রজাতন্ত্রের হামলার ভয়ে এখন নড়বড়ে নেতানিয়াহুর ভিত। এর মধ্যেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাথাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে। তিনি বলেন, হামাস নেতার হত্যাকাণ্ডের জবাব হবে 14 এপ্রিলের প্রতিশোধমূলক হামলার চেয়েও শক্তিশালী। IRGC কমান্ডার সোমবার বলেন, দখলদার ইহুদিবাদী সরকার শহীদ হানিয়াকে হত্যা করে একটি মহা অপরাধ করেছে এবং তার শাস্তিও হবে অনেক কঠোর। তিনি জোর দিয়ে বলেন, সঠিক সময়ে এবং সঠিক জায়গায় এর শাস্তি দেওয়া হবে। কমান্ডার ফাদাভি আরও বলেন, প্রতিশোধের সময় এবং স্থান আমরাই নির্ধারণ করব এবং এটি অবশ্যই ঘটবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইসমাইল হানিয়া গত 31 জুলাই তেহরানে গুপ্ত হত্যার শিকার হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে অবস্থান করছিলেন। ইসরায়েল সরকার এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে, তবে ইরান এ নৃশংসতার জন্য সম্পূর্ণরূপে ইসরায়েলকেই দায়ী করেছে এবং কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ইরান, লেবানন সহ বহু শক্তিশালী রাষ্ট্রের তরফ থেকে চাপ থাকা সত্ত্বেও ইসরায়েল তার নৃশংসতা চালিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে গাজায় এখন পর্যন্ত 40,139 জন নিহত হয়েছেন। এছাড়া আরও 92,743 জন মানুষ আহত হয়েছেন। সবথেকে দুঃখজনক সংবাদ হল, বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই 16,400 জনের বেশি। এই বর্বরতা বন্ধেই এখন সোচ্চার ইরান এবং এর মিত্রগোষ্ঠীগুলো।